আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও অনেক দিন পরে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আসলে এখন ভিডিও খুব একটা বেশি বানানো হয় না, যেহেতু অনেক বিজি থাকি, প্লাস এখন পর্তুগালের ইমিগ্রেশন যেহেতু এখন বন্ধ আছে, তো এই কারণেও আর তেমন কোনো ভিডিও বানানো হয় না। তো যাই হোক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হবে, কারণ আমি কিছু জিনিস বলতে চাই যেটা আসলে আপনাদের সবার জানা দরকার আর সবার জানা প্রয়োজন। আসলে অনেক দিন ধরে এই জিনিসগুলো আমি বলতে চাচ্ছিলাম, কিন্তু আমার কোনো ভিডিও বানানো হচ্ছিল না, কিন্তু আজকে ফাইনালি ভাবলাম যে আপনাদের জিনিসগুলো জানা দরকার। এখন আপনারা নিশ্চয়ই দেখছেন, শুনছেন যে গত এক মাস যাবৎ বা গত 2-3 মাস যাবৎ পর্তুগালে কিন্তু ইমিগ্রেন্টসদের প্রতি একটা বাজে একটা ধারণা চলে এসেছে। পর্তুগিজ মানুষদের অথবা পর্তুগিজ সরকার বা পর্তুগিজ অথরিটি, তারা কিন্তু এখন ইমিগ্রেন্টসদেরকে আর সহ্য করতে পারছে না। সহ্য করতে পারছে না মানে এই যে তাদেরকে আর তারা আর চাচ্ছে না যে পর্তুগালে আর নতুন করে কোনো ইমিগ্রেশন আসুক বা ইমিগ্রেন্টসরা আসুক। এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, অনেক চর্চা হচ্ছে, অনেক নিউজ হচ্ছে, কিন্তু এটা নিয়ে কিছু সতর্কজনক জিনিস ওরা আরও নিচ্ছে নতুন করে। পর্তুগিজ যারা অথরিটি আছে বা যারা এটা নিয়ে ওরা আরও নতুন করে কোনো পদক্ষেপ নিচ্ছে কিভাবে ইমিগ্রেন্টসদেরকে আটকানো যায়, কারণ ওরা চায় না যে এই দেশে আরও নতুন করে ইমিগ্রেন্টসরা আসুক। এখন এটা এটা ওরা চায় না, এটার জন্য আমাদেরও দোষ আছে। আমাদের যে দোষ নাই এটা বললেই না। আপনারা যখন মাতৃমুনিজে যান, আপনারা কিন্তু দেখেন যে মাতৃমুনিজে যে রাস্তাটা আছে, যেখানে সব বাংলাদেশি দোকানপাট আছে, ওই রাস্তাতে কিন্তু হাঁটার কোনো অবস্থা নাই। চারিদিকে ময়লা আবর্জনা বিন, রাস্তাঘাটে নোংরা, আর লোকজনের এত ভিড়, এত গাদাগাদি, আর রাস্তার মধ্যে ফুটপাতের মধ্যে দোকান। এটা কিন্তু আমাদের দোষের কারণেই কিন্তু আমরা আমাদের নামকে নিচের দিকে নিয়ে যাচ্ছি। আপনারা একটা জিনিস চিন্তা করবেন, আমরা যখন বিদেশে যাই, আমাদের থ্রুতেই কিন্তু আমাদের দেশটা রিপ্রেজেন্ট হয়। এখন আমরা হচ্ছে ইমিগ্রেন্টস, এখন ওরা আমাদের কি চোখে দেখে? একজনের জন্য কিন্তু পুরা দেশের জাতি সবার নাম কিন্তু নষ্ট হচ্ছে। তো আপনারা এটা একটু খেয়াল করবেন, আর এটা একটু চিন্তা করবেন যে আপনি কিন্তু শুধু আপনাকে রিপ্রেজেন্ট করছেন না, আপনি কিন্তু পুরো দেশটাকে রিপ্রেজেন্ট করছেন, পুরো বাংলাদেশকে আপনি রিপ্রেজেন্ট করছেন। সো এটাও আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনারা যদি নিয়মকানুন না ফলো করেন, আপনারা যদি রুলস না মানেন, তো আপনার খারাপের কারণে পুরা যত বাংলাদেশি লোকজন আছে সবার নাম কিন্তু খারাপ হচ্ছে। তো এটা একটু খেয়াল করবেন আর এটা একটু বিবেচনায় রাখবেন। আর গত 2-3 যাবৎ যেভাবে অবৈধভাবে লোকজন ইউরোপের বিভিন্ন দেশ থেকে এখানে আসছিল রেসিডেন্স কার্ড পাওয়ার জন্যে, এটা কিন্তু আনএক্সেপ্টেবলি বেশি ছিল। এত মানুষজন আসছিল এখানে, কারণ তারা কিন্তু জানতো না যে তারা এখানে রেসিডেন্সি পাবে কি পাবে না। তারা মনে করছিল, হ্যাঁ আমরা এখন যাওয়ার পরে দেখা যাবে কি হয়। আপনাদের কিন্তু এভাবে আসা একদমই ঠিক না। আপনাদের কমসে কম একটু রিসার্চ করে আসা উচিত যে আমরা যে পর্তুগালে যাচ্ছি, ওখানে কি থাকার জায়গা আছে কিনা, ওখানে কি বাসা পাবো কিনা, ওখানে গিয়ে আমার কি করতে হবে, প্রসেসগুলো জেনে বুঝে এরপরেও কিন্তু আপনাদের আসা উচিত। এর কারণে কি হয়েছে, গত 2-3 ইয়ার্স যাবৎ এত ইমিগ্রেন্টস আসছিল এখানে, যে এখানে আসার পরে থাকার জায়গা পাচ্ছিল না। যাদের কাছে টাকা আছে তারা অনেক টাকা দিয়ে হাউস পেয়েছে, কিন্তু যাদের কাছে কোনো টাকা ছিল না তাদের রাস্তাঘাটে থাকতে হয়েছে। এটা কিন্তু একটা দেশের জন্য কোনোভাবেই গ্রহণযোগ্য না, যে বিদেশ থেকে কোনো মানুষ এসে এই দেশকে নোংরা করবে, এই দেশের ভাবমূর্তিকে নষ্ট করবে। এটা কিন্তু ওরা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। কারণ পর্তুগিজ সরকারের অনেক ধৈর্য ছিল, এই কারণেই কিন্তু এত দিন যাবৎ ওরা চুপ করেছিল। তো এখন ওদের মনে হচ্ছে জিনিসগুলো আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে, তারা আর কোনো কিছু সহ্য করতে পারছে না। এখন আমি কিন্তু এটা বলছি না যে আপনাদের আসা ঠিক না, কারণ আমরা সবাই ইমিগ্রেন্টস, আমরা সবাই চাই যে আমাদের বিদেশে এক জায়গায় সেটেলমেন্ট হোক, আমাদের কার্ড হোক, আমাদের রেসিডেন্সি হোক, আমাদের পাসপোর্ট হোক, আমরা এটা সবাই চাই। কিন্তু তার মানে এই না আমরা যেভাবে পারবো, যেমনে পারবো, কোনো কিছু চিন্তা ভাবনা না করেই একটা দেশে ঢুকে পড়বো, ঢুকে ওই দেশের ভাবমূর্তি নষ্ট করব, ওই দেশেরকে নোংরা করব, ওই দেশে আবর্জনা ফেলবো। এটা কিন্তু একদমই ঠিক না। আপনারা যখন একটা দেশে যাবেন, আপনাদের কিন্তু ওই দেশের নিয়মকানুন মানতে হবে, রুলস অ্যান্ড রেগুলেশন মানতে হবে। আপনাদের সবাইকে রেসপেক্ট করতে হবে। এই দেশের মানুষজন, এই দেশের সরকার, সবাইকে আপনাদের ভালোভাবে গ্রহণ করতে হবে, রেসপেক্ট করতে হবে। আপনারা যদি মনে করেন যে আমি বাংলাদেশে একভাবে ছিলাম,
আমি তো এমনিই চলি, এই দেশে আমি এমনি চলবো। নো, ইউ ক্যানট ডু দ্যাট। দিস ইজ নট বাংলাদেশ, দিস ইজ ইউরোপ। আপনারা যখন এই দেশে আসবেন, আপনাদের এই দেশের রুলস অ্যান্ড রেগুলেশন মানতে হবে। আসলে আমি এইভাবে এত স্ট্রিক্টলি বলতে চাই নাই, কিন্তু অ্যাজ আ ইউটিউবার, অ্যাজ আ ইনফ্লুয়েন্সার, আমি আমার কাছে মনে হয়েছে যে আমি যা বলবো এটা কিন্তু অনেক মানুষ দেখছে, অনেক মানুষ শুনছে। সো আমি কিন্তু সবাইকে এটাই সচেতনতা দিতে চাচ্ছি, সবাইকে এটাই আমি ইনফ্লুয়েন্স করতে চাচ্ছি যে আপনারা যখন এই দেশে আসবেন বা একটা নতুন দেশে যাবেন, অবশ্যই তাদের রুলস অ্যান্ড রেগুলেশন মানবেন, তাদের সোসাইটির সাথে আপনারা মিক্স হয়ে পর্তুগিজরা যেভাবে চলে ওইভাবে আপনারা চলার ট্রাই করবেন। কারণ এইসব কিন্তু আমি বলছি আপনাদের ভালোর জন্যই বলছি। আপনারা যদি ওদের রুলস অ্যান্ড রেগুলেশন মানেন, আপনারা যদি সব কিছু সুন্দর করে ঠিকভাবে চলেন, তা আপনাদেরও লাভ হবে, আপনাদের থ্রুতে পুরা বাংলাদেশি সোসাইটির লাভ হবে। কারণ একজন দুইজন মানুষের জন্য পুরা বাংলাদেশের নামটা খারাপ হচ্ছে, এটা আমরা কেউ চাই না। তো এই কারণেই কিন্তু তারা সেফ এন্ট্রি বন্ধ করে দিয়েছে। এখন নতুন করে আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন যে এখন কি ইমিগ্রেশন আবার খুলবে কি না। আমার মনে হয় না খুলবে, ইমিগ্রেশন আর খুলবে, কারণ যেহেতু মাত্র বন্ধ করলো, আগামী 2-3 বছর এটা বন্ধই থাকবে। ওরা দেখবে যে সিচুয়েশন ইমপ্রুভ হচ্ছে কি না। সিচুয়েশন যদি ইমপ্রুভ হয় এরপরে ওরা খুলতেও পারে, কিন্তু এখনও কিন্তু অনেক অনেক মানুষ অবৈধ এই পর্তুগালে আছে। সো তাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যে যারা এখনও অবৈধ আছে তাদেরকে আগে বৈধতা দিবে, তাদেরকে আগে লিগ্যালাইজ হবে, এরপরে তারা নতুন করে ইমিগ্রেশন ওপেন করবে। এখন অনেকে বলছে যে আচ্ছা ঠিক আছে, তো সেফ এন্ট্রি তো বন্ধ হয়ে গিয়েছে, আর কি ওয়ে আছে ইমিগ্রেশন নেওয়া। এখনও স্টুডেন্ট আর্টিকেল কিন্তু ওপেন আছে, আর্টিকেল 91 কিন্তু এখনও ওপেন আছে। আপনারা যদি কোনো একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেন, অ্যাডমিশন নেওয়ার পরে 3 থেকে 4 মাসের মধ্যে আপনারা কিন্তু রেসিডেন্স কার্ড নিতে পারবেন। তো এটা এখন একটা ওয়ে আছে, কিন্তু এটা শুধু স্টুডেন্টসদের জন্য। যারা স্টুডেন্ট না তাদের জন্য কিন্তু আর কোনো ওয়ে নেই। হ্যাঁ, জব সিকার ভিসা আছে, আপনারা জব সিকার ভিসা নিয়ে এদেশে এসে জব খুঁজে এখনও এদেশে বৈধ হতে পারবেন। আচ্ছা যাই হোক, এখন বৃষ্টি পড়ছে, সো আমি ভিডিওটা এখনই শেষ করে দিব। সো যাই হোক, এই ভিডিওটার উদ্দেশ্য ছিল জাস্ট আপনাদের একটু একটা রিয়েলাইজেশন হন আপনাদের, যে আপনারা যখন এদেশে আসবেন অবশ্যই এদেশের নিয়ম কানুন ফলো করবেন, এদেশের মানুষের সাথে একসাথে মিলেমিশে চলবেন। তাহলে আপনাদেরও বেটার হবে, আপনাদের লাইফ আরও ইজি হবে, ওরাও আপনাদের সম্মানভাবে দেখবে, আর আপনাদেরও কিন্তু এদেশে থাকতে অনেক ভালো হবে। তো যাই হোক, এদেশের নিয়মকানুন অবশ্যই আপনারা মানবেন। আর যারা নতুন করে পর্তুগাল আসতে চাচ্ছেন তারা অবৈধভাবে কেউ এসেন না, এসে লাভ নেই। কারণ আপনারা আসার পরে এই দেশ থেকে আবার ফেরত চলে যেতে হবে। আপনারা যদি আসতে চান আপনারা জব সিকার ভিসা নিয়ে আসতে পারেন। তো যাই হোক, আমার ভিডিও শেষ করব। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।